الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين فأعوذ بالله من الشيطان الرجيم وحبذ العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود اللهم وعلى علي سيدنا দুরূদ পড়া ভালো না খারাপ? ভালো। জোরে বলে ভালো। কার শানে দুরূদ পড়তেছেন? নবীর শানে। নবীর শানে দুরূদ পড়াটা অতি উত্তম। এটা আল্লাহ নিজে পড়েছেন, আপনি পড়বেন না কেন? আমি চাই আজকে মহাপবিত্র এই আজিমুসান দাওয়াত ইসলামী জলসা দাওয়াতের কাজ হয়ে গেছে। এখন কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। যারা এলোমেলো ঘোরাঘুরি করতেছেন, বাড়িতে আছেন, যারা এদিক ওদিক ঘোরাঘুরি করতেছেন, লেপের ভিতরে পা দিয়ে বসে আছেন, আপনাদেরকে বলবো আসেন, আসন্ন এই মহাপবিত্র আজিমুসান ইসলামী জলসায় আসেন। আর যারা উপস্থিত যথেষ্ট পরিমাণ ময়দানে মানুষ হয়ে গেছে, আপনারা মহাব্বতে, কারো মহাব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত এই বুকের ভিতরে ধারণ করে একটু মহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা আমার নসিব কুকুম কেউ তো জানে না, বলেন নসিব কুকুম কেউ তো জানে না। আপনারা জানেন? আওয়াজ দেন। যারা বাড়িতে বসে আছে এরা জানে না? যারা চায়ের দোকানে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে এরা জানে না? কার কখন মৌত আসবে কেউ বলতে পারবে?
তাহলে আমরা খুশি এই বেহেশতের বাগান ওয়াত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একটা ওসিলা স্বরূপ। যদি মারাও যায় আল্লাহর কাছে বলতে পারবে একটা বেহেশতের বাগানে বসেছিলাম। তাই সকলে জবান খুলে আমার নসিব কখন কেউ তো জানে না, আইনি নসিব কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার নসিব কখন কেউ তো জানে না, হুজুরে নসিব কখন কেউ তো জানে না। জানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো পাশের সামানা। আপনাদের দিকে দেয় না? সকলের জন্য, জোর বলেন সবার জন্য। বলেন ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো পাশের সামানা। আর একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে, সঙ্গী পাবা না। আমার নসিব কখন কেউ তো জানে না, বলেন নসিব কখন কেউ তো জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মহতি জলসা, অন্ধকার এই জলসার পক্ষ থেকে জামানার মহলি জিন্দাউলি আমার কিবলাজান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কিবলাজান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম নসিহত সালাম। সালাম জানে আওয়াজ করে মিয়া ভাইজান, আওয়াজ করে মিলি ভাইজান, দুই চাচাজান সহ খাজা পরিবারের সকল সদস্যের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই খাজা পরিবারের আহলে বায়াতের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকে মিশন সভার সভাপতি ছিলেন, মিশন প্রধান ছিলেন ঝিনাইদহ জেলা জাকের পার্টির সুযোগ্য সম্মানীয় সভাপতি মোহাম্মদ ইসহাক আলী বিশ্বাস, সকল মিশন সদস্যবৃন্দ। সালাম জানাই আপনাদের গ্রাম মসজিদ ইমাম মুয়াজ্জিন মুসল্লিয়ান, জাকের পার্টি মূল দল তথা সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল ভাই এবং বাবাজিরা, পর্দানিশী মা ও বোনেরা, এই শীতের রজনীতে কষ্ট করে বসে আছেন অনেক দাড়ি পাকা মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা। লাইভ প্রোগ্রামের ভিতর থেকে আমার অনেক মা ও বোনেরা, জাকের ভাইয়েরা, যে যেখান থেকে আমার আলোচনা শুনবার আশা করে এই শীতের রজনীতে বসে আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, বড় মায়া করে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্ট করে আজকের এই বেহেশতের বাগানে, এদিকে কোন গ্রাম? বুজুর্গ মন্দিয়া। বুজুর্গ মন্দিয়ার জমিনে, বিশেষ করে মুন্সি ভাইয়ের বাড়ির আঙ্গিনায় জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের জান্নাতের বাগানে উপস্থিত রত সকল ভাই এবং বোনেরা, যে যেখান থেকে কথা শুনতেছেন, আরো একবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করেন তো জোর সোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনারা যারা আমার আলোচনা শুনবেন বলে আশা করে আছেন, যারা শুনবেন না এমন আশাও করে বসে আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত আমার সাউন্ডের আওয়াজ যায়, আমি সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু কান পেতে, দয়া করে কান পেতে আমার কথাগুলো শুনুন। আমি আপনাদের সঙ্গে মারামারি, হুড়োহুড়ি, রাজনৈতিক কোন কথা বলবার জন্য আপনাদের এই ময়দানে হাজির হই নাই। কারণ যে মাসটায় আমরা আজকের জান্নাতের বাগানে বসছি, এই মাসটা কি মাস? যারা বলেন বাংলা পুষ মাস, ইংরেজিতে জানুয়ারি, আরবিতে রজব মাস। এই মাসের একটা গোপন কথা আছে, বলবো আপনাদের। দূরে থেকে ওয়াজ শুনে লাভ নাই। এই মাসটা রজব মাস। আপনার এলাকার ভিতরে যদি কোন আলেম থেকে থাকে শুনবেন, এই মাসটা একটা প্রেমের মাস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিসের মাস? আর একটু জোরে। এই প্রেমের মাস। কেমন করে প্রেমের মাস? তাহলে কি আমাদের সবার সাথে প্রেম করে বেড়াতে হবে? কথা কর না কেন? প্রেমের মাস বলতে, কেন এই মাস যদি দুনিয়ার জমিনে আসতো, এই মাসের এমন একটা রজনী, যেই রজনীর ভিতরে আমার নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সেই মাস, যেই মাস আমরা নামাজ ভক্ত মানুষ না? কথা কন, কি ভক্ত? আরেকটু জোরে কন। এই নামাজ কোন মাসে আসছিলেন? কথা বলবে না? রজব মাসে। এই মাসে আসছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে, এই কষ্টের শীতের রজনীতে কারা আসবে? নামাজিরা আসবে না? কারা আসবে? যাদের ভিতরে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা আছে, তারাই জান্নাতের বাগানে আসবে, তাছাড়া কেউ আসতে পারবে না। হোক না সে যত বড় নামাজি, হোক না দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জামাওয়ালা, হোক না অনেক বড় জ্ঞানী গুণী বুজুর্গী, কেন এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার বন্ধুরে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তিনি 27 বছর আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। এই মাসের নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ। আর সেই তারিখটা সামনে আসতেছে, যেই তারিখটার নাম হলো 27শে রজব। কত? 27শে রজব। এই যুবক, চিল্লাইও না। এই মুসলমান, আমি যে কথাটা শুনতে বলেছি খেয়াল করে শোনো। মহামারী করোনা আসলে কতটুকু ভয়ানক অবস্থায় ছিল, তার থেকেও তামাম বিশ্বের ভিতরে আরেকটা মহামারী এসে দাঁড়িয়েছে, যা বাংলার জমিনেও দেখা দিতেছে। আজকে হয়তো শীতের ভয়তে লেপের ভিতরে পলাইতেছ, আর একটা মাস যাইতে দাও। কয়টা মাস? একটা মাস। অন্যান্য দেশের দিকে তাকায় দেখেন, তারা বাজার ঘাট বন্ধ করে দিয়েছে, বাড়ি ঘর দোর ছেড়ে পলাইতেছে। কেননা টাচ করলে এক শরীর তার এক শরীরে এই ভাইরাস এসে দাঁড়িয়ে যাচ্ছে। এমন একটা মহামারী আবার বিশ্বের ভিতরে না, ভারত না, পাকিস্তান না, বাংলাদেশেও এসে হাজির হয়েছে। কাছে কাছে না, বাংলাদেশেও
দেখা দিয়েছে। এই মহামারীর হাত থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। যদি বাঁচানোর মালিক আল্লাহ হয় তাহলে আপনি লেপের ভিতরে বসে আল্লাহ তো বাঁচাবে। কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। যারা বলেন কার ইবাদত? আল্লাহ। এখন শোয়া কার ইবাদত? আপনি শুয়ে থাকছেন, এটা কার ইবাদত? আপনার ইবাদত। আর আপনি তো আরাম করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা নবী পাঠিয়েছি, এই নবী এসেছেন ধরাধামে যার হায়াতের জিন্দেগিতে কোনো গুনাহ ছিলেন না। এত আদর্শবান নবী, সেই নবী একটু কম্বল মুড়ি দিয়েছেন। কি দিয়েছেন? কম্বল মুড়ি। আল্লাহ ডাক দিতেছেন, আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া সে কে ছিল? নবীজি। সর্বজন কে ছিল? আমার নবীজি কম্বল ফেলে দিয়ে বলে লব্বাইক আল্লাহ। আমি আপনাকে দুনিয়ার জমিনে কম্বল মুড়ি দেওয়ার জন্য পাঠাই নাই। কি জোর বলেন? কি কম্বল মুড়ি দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আপনাকে একটা দাওয়াত দিয়ে পাঠিয়েছি। দাওয়াতের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এলাকার ভিতরে আলোচনা খুব খেয়াল দিয়ে আলোচনা করব তোদের জন্য। আজ থেকে তুই কেমন ইমানদার, তোদের ভিতরে কেমন নবীর প্রেম, কেমন তোর আল্লাহর বেশি ভালোবাসিস, কোন মস্তিষ্কে আল্লাহর এত ভালোবাসিস। তাকায় দেখ, আমার নবীজি দুনিয়ার জমিনে আসলে এতিম নবী আমার দুনিয়ার জমিনে আসবার সময় দুনিয়ার জমিনে আসতেছে। নবীজি দুনিয়ার জমিনে আসলেন, বলেন আমার নবীজি দুনিয়া আসছিলেন, ওনার আব্বা কি ছিল? আওয়াজ দিতে হবে না, আরো জোরে বলেন না। আমার নবীজি আব্বা হারা দুনিয়ার জমিনে আসতেছে। নবীজি আসলেন এমন একটা দেশ, এই দেশের নাম কি? সৌদি আরব। জোরে বলেন, এই দেশের নাম কি? সৌদি আরব না রে মিয়া, মক্কা। সৌদিটা একটা রাষ্ট্রের নাম। নবীজি একটা এলাকায় আসছিলেন, এলাকার নাম কি? আর তুই জোরে বলেন। আমি তো তা পাই না। আপনি তো মক্কা পাইলেন, আমি তো মক্কা পাই না। নবী যেই দেশে জন্ম নিলেন এই দেশের নাম বাক্কা নগর। জোরে বলেন কি নগর? বাক্কা নগর। খুব খেয়াল দিবেন আমার আলোচনার দিকে। আজকে আলোচনার ভিতরে মজা আছে, কিন্তু আসলে মজা কাকে দেখাবেন? আল্লাহ যদি মজা দেখায় তাহলে তখন যে আল্লাহর কাছে আল্লাহ হাত তুলবে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ কবে এখন আর বাঁচানোর সময় নেই। মহামারী করোনা দিয়ে একটা ঘা দিছে, আমফান ঝড় দিয়ে ঘা দিছে, ভূমিকম্প দিয়ে ঘা দিতেছে, আবার একটা মহামারী মানুষের জন্য পাঠিয়ে দিতেছে। তাহলে আমরা মানুষ আল্লাহর কত ইবাদত করি, কত বন্দেগী করি, শুধু হিংসা আর হিংসা। নেতৃবৃন্দ শরীফের দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন তো আমি আসছি, আমি তো কাউরির বিরুদ্ধে কথা বলতেছি না। আমি বলতে চাচ্ছি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আসেন, আজকে আমরা দ্বীনের কালেমার পতাকা তলে আসি, কোরআন এবং হাদিস আল্লাহ রাসূলের মহব্বতে কিছু সময় আলোচনা শুনবো। কষ্ট হবে আপনাদের? আপনারা যারা কথা বলতেছেন আপনারা বলেন, কষ্ট হবে আপনাদের? নৌকে চলে যাবেন, বাদাম খাইতে যাবেন,
আজ দেখবো আপনার নিজেরাই দেখেন মিয়া কাদের এই মহামারী যে মহামারীটা আসতেছে, নেট খোলেন মিয়া, আমার কথা শুনে লাভ নাই, আপনি এখনই নেট খুলে ইউটিউবে সার্চ দেন যে পৃথিবীর মানুষ এখন বড় আতঙ্কে আছে, কারণ এর থেকেও মহামারী করোনার থেকেও 1000 গুণ পাওয়ারের আরেকটা মহামারী আল্লাহ দুনিয়ার জমিনে পুশ করে দিয়েছে। কি করে দিয়েছে? পাঠিয়ে দিয়েছেন। এটা আমাদের ইবাদতের কারণে, কারণ আমরা আল্লাহ যে পরিমাণ ডাকি তার থেকেও দুনিয়া দুনিয়া বলে পাগল। কি বলে পাগল? যদি বিশ্বাস না হয় দেখে নেন, যখনই আমি বলবো ইয়া নবী, দেখবেন মাঠে আর জায়গা, লোকের আর জায়গা দেওয়া যাইতেছে না। কয় কেন? কয় না আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না তবারককে ভালোবাসি। কি ভালোবাসে? কথা কন। নবী মক্কার জমিনে মক্কার জমিনে আমার নবী আসলেন, মক্কা নগরীতে আসবার পর আমার নবী রহমতের নবী আসবার সময় দুনিয়ার জমিনে আসছেন। নবীজিকে মক্কা নগরের মানুষ সব ছিল ইহুদি। জোরে বলেন কি? জবান দিয়ে জোরে বলতে হবে। ইহুদিরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আমার নবীজিকে একখানা নাম রেখেছিলেন, এই নাম ছিল আলামিন। জোরে বলেন না আলামিন। আল্লাহর নবীজির এই নামটা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো। জোরে বলেন ভালো। যে মাত্র এই নাম ধরে তামাম মক্কা মদিনার জমিনে আল্লাহর নবীজি তাকায় দেখেন গো, এই মক্কা নগরীতে আমার নবীজি আসবার পরে এই জায়গাটার নাম পরিবর্তন করে আল্লাহ মক্কা শরীফ আল্লাহ রাখলেন। সুবহানাল্লাহ। কি নাম? মক্কা শরীফ। যুবকরা আজকে আমি তোদের সাথে আলোচনা করব। তাকে দেখ যুবক, এই মহামারী করোনায় তো সকলকে ধরছিল, আর এই মহামারীতে যুবকদের ধরতেছে। খাদের এই মহামারী বুড়ো কম ধরতেছে, বাচ্চার যুবক গুলো বিপদে আছে রে যুবক। এলাকার ভিতরে মুসলমান কম নয় আমার জানা, কিন্তু আসতেছে না। বন্ধুগণ, হিংসা দিয়ে কখনো ইবাদত করলে হিংসা ইবাদত ইবাদত আল্লাহর দপ্তরে কবুল হবে না। জোরে বলেন হবে না। আজকে আমরা জাকের পার্টি করছি, জাকের পার্টির জলসা বলে তুমি আসতেছো না। তুমি কোন ইসলামের দাওয়াত দাও, কোন ইসলামের পথে চলো, কোন ইসলাম নিয়ে দৌড়াদৌড়ি করতেছ, কি নিয়ামাত্তবাড়ি করতেছ? মৌলানা সাহেব আসো, তোমার হাত পা বেঁধে দেওয়া হোক, আমি মোল্লার হাত পা বেঁধে দিয়ে আগুনে ফেলিয়ে দেওয়া হোক। তোমার আল্লাহ, তুমি যেই মুনিবের গোলামি করতেছ, মোল্লার গোলামি করতেছ, ওই মোল্লার কত বড় পাওয়ার ওই আগুন থেকে বাঁচিয়ে নিয়ে আসুক, আর আমার পীরের কত বড় পাওয়ার আমার আগুন থেকে বাঁচিয়ে নিয়ে আসুক, তাইলেই তো প্রমাণ হয়ে যাবে। ঠিক কথা বল না কেন? মুসলমান কবির মনোযোগ লাগান। আল্লাহ নবীজি মক্কার জমিনে 40টি বছর ইহুদি বলেন, কাফের বলেন, নাসারা বলেন গো, সবার কাছে আমার নবীজি ভালো ছিল। ওই সময় আমার নবীজির নাম কি ছিল? নামিয়া শুধুমাত্র আলামিন ছিল। আলামিন শব্দের অর্থ হলো সত্যবাদী, বিশ্বাসী ব্যক্তি। এবং যখন যেই মাত্র 40 বছর পূর্ণ হলেন, ওই মাত্র আমার নবীজির নাম রাখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে কোন? মুহাম্মাদুর রাসূল। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ ওয়াজ আজকে খাওয়াবো না, আজকে ওয়াজ আপনাদের জানাবো কিছু। ঠিক বলেন বলেন। কি করব? জানান। ওয়াজ আজকে জানাবো, কারণ তোমরা ওয়াজ শোনায় শোনায় মানুষে
অনেক বুঝাইছো, আজকে জাকের পার্টির আলেমদের ওয়াজটা একটু শোনো। আমি কাউরির গীবত করব না, আমাদের ইবাদত কেমন আর তোমাদের ইবাদত কোন কোয়ালিটি এটা জানার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? না শুধু হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা করলেই একেবারে কালেমা বাস্তবায়ন হয়ে যাবে? তোমার আমার মতো আদর্শ আমার নবীজির ছিল না? না না, আমার নবীজির ওই আদর্শে ছিলেন। একজন ইহুদু আমার নবীজির কাছে যে আশ্রয় পেয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আর এখানে যেই চাকের পার্টির অনুষ্ঠান করে আমি খুব নমাজ পড়িও, যাওয়া যাবে না বেদাতি জায়গা। তুমি কোন নামাজের ভিতরে থাকো, এই নামাজটা নিয়ে আজকে একটু ওয়াজ করবো। তুমি কেমন মুসলমান, মুসলমান সম্পর্কে একটু আলোচনা করবো, কষ্ট হবে না? জাকের পার্টি কি এবং কেন এই বিষয়ের উপরে দুই একটা কথা বলবো, তারপরে আলোচনা ইনশাআল্লাহ আমি মোনাজাত করে দেবো। আমি জানি আমার নেতৃবৃন্দ ভাইরা কথা বলেছে, অনেক যুবক ভাইরা মনে করতেছে আজকের ওয়াজ হবে না, চলো আমরা বাড়ির দিকে যাই। না রে যুবক ভাই, আসেন আজকের এই বেহেশতের বাগানে আসেন। যারা বসে আছেন মহাব্বতে দয়াল নবীজির প্রেমের টানে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কাবাসী তাকে দেখে আমার নবীজির উপরে ক্ষিপ্ত হয়ে পাগল বলা শুরু করলেন। কি বলা শুরু করলেন? পাগল বলা শুরু করলেন। এবং যখন পাগল বলতে 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 আল্লাহ নবীজির বয়স যখন 52 বছর, বয়স কয় বছর? ওই মাসটা ছিল রজব মাস। আল্লাহর বন্ধুর দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাইতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যে দুনিয়ার জমিন থেকে যাবেন, কেমন নবী, কোন ধরনের নবী? কালকে আলোচনাটা কিছু বলতে বলতে আমি আলোচনা শেষ করে দিছিলাম। আমার নবীজি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, মসজিদে নববীর ভিতরে আমার নবীজি ঘুমানো। আল্লাহ ইন্নাল মালাইকাতু ওয়াল জিবরাইল আতাদ দুনিয়া ইলা মসজিদুল নববী, এবং তখন দুনিয়ার জমিনে আমার নবীজিকে মসজিদে নববী বা অনেক আলেম বলে উম্মে হানি দুটো একটার ঘরে আমার নবীজি ওই অবস্থায় শুয়ে ঘুমান্ত অবস্থায় ছিলেন। জিবরাইল দরজাটা খুলবার আগে আমার নবীজিকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হে ঘরের ভিতরে মদিনাওয়ালা নবী গো, আমি মালাইকা জিবরাইল, আমি কি আপনার রুমে প্রবেশ করতে পারি? কোন আওয়াজ আসে না। জিবরাইল নবীজি রুমের ভিতরে না মসজিদের ভিতরে যাইয়া দেখে আমার নবীজি অকাতরে ঘুমাইতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী আমার ঘুমায়। জিবরাইল যে কি করবে চিন্তা করে বলতেছে না, নবীকে তো টাকা দরকার। কেন আজকের দিনে এই মুহূর্তে সামনে আমাদের কিছু সময় পর মধ্যরাত্রে আল্লাহর নবীজি যাবেন আল্লাহর বাড়ি বেড়াইতে। আমি আসছি আল্লাহর নবীজিকে নিতে। নবীজি তো দেখি কোন নড়াচড়া করে না। জিবরাইল একবার পায়ের গোড়ায় বসে, একবার ডান হাতের গোড়ায় বসে, একবার বাম হাতের গোড়ায় বসে, একবার মাথা মুবারকের কাছে বসে চিন্তা করে নবীকে কোন নাম ধরে ডাকবো। আমার আল্লাহ ডাক দেন, ও জিবরাইল ঘুরকে, কয় আল্লাহ তোমার বন্ধুরে আমি কোন নাম ধরে ডাকবো? কয় আজকে জিবরাইল এটা তোমার জন্য বড় পরীক্ষা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার জন্য? জিবরাইলের জন্য। জোরে বলেন কার জন্য? আজকের এই জান্নাতের বাগানটা তো এই আপনার এই এলাকার ভিতরে সাউন্ড যত দূর পর্যন্ত যায়, এই এলাকার মানুষের জন্য একটা পরীক্ষার ময়দানও তো হতে পারে। জোরে বলেন পারে কি পারে না? কবে আসছি আপনার এই
মুজরুক মুন্দিয়ার জমিনে আবার আসছি, আবার অনুষ্ঠান আস্তে আস্তে মারা যাবো কিনা এর কোনো ঠিক নাই। জোরে বলেন আছে? এই মাহফিলটা তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ঘুরতেছ মিয়া, প্রতিদিন অকাতরে মানুষ মরতেছে, আমি আপনি যে মরবো না এমন কোন গ্যারান্টি আছে? আমার মুসলমান ভাইয়েরা, জিবরাইল কুন্দন শুরু করে দিলেন, আল্লাহ কোন নাম ধরে ডাকলে আপনার বন্ধু আপনার নবী খুশি হইবেন আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল এইটা আমি বলে দিব না, আমি দেখতে চাই তুমি কোন আলোতে আমার নবীজিরে ডাকতেছো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন যুবকরা তাকায় দেখ, আজকে বাংলার আলেমগুলো আমার নবীজি সম্পর্কে কত কুয়াবৃত্তি কথা বলে। আজকে আমার নবীজির সালাতু সালাম বলতে গেলে আলেমদের জিহ্বায় কামড় লাগে। আমার নবীজির দুরূদ ও সালাম পড়তে গেলে মুল্লাদের পেটে লাথি লাগে রে দাদা। আমার নবীজিকে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কত সুন্দর নামে রেখেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন মুসলমান ভাইরা, জিবরাইল ওখানে ব্যস্ত। ওখানে কি ব্যস্ত? কি করবেন? জিবরাইলের মাথায় কাজ করতেছে না। নবীকে কি আল্লাহর নবী বলে ডাকবেন না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবেন না, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবেন না, ও মুহাম্মদ বলে ডাকবেন না, আলামিন বলে ডাকবেন? জিবরাইল কোনো দিশে পায় না, কারণ আমার নবীর সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহ আমি জিবরাইলের লোহার শিকল দিয়ে দোজকের শিকল দিয়ে টানতে টানতে দোজকে নিয়ে যাইব। কারণ আমার নবীজি যার উপরে খুশি, আমার আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি যার উপরে আল্লাহ তার উপরে খুশি। এখন আমরা যদি নবীজির সালাতু সালাম না পড়ি, তাহলে তো নবীজি খুশি হয়ে যাবে না। কথা কন না কেন? আমরা যদি নবীজির সঙ্গে ইজ্জত বা সম্মানের সঙ্গে কথা না বলি, তাহলে আমার নবীজি তো খুশি হয়ে যাবে। কথা কন না কেন? খুশি হবেন নাকি? না, আল্লাহ বেজার হয়ে যাবে। কেন? আল্লাহ নবীজি যার উপরে খুশি, আল্লাহ সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান যুবক গভীর মনোযোগ। এমন দিয়ে মানুষেরা, সব মন দিয়ে মানুষেরা, রায়গ্রাম ইউনিয়নের মুসলমান গভীর মনোযোগ লাগান, দিলের খান লাগান গো। আজকে আমাদের জানতে হবে আমার নবীজি কোন ধরনের নবী, কেমন নবী। আমার নবীজি কোন ধরনের নবী ছিলেন? আমার নবীজিকে দেখেন, আমরা নবী চিনতে পারি নাই। বাংলার মুসলমান আমরা হুজুকে মাতাল বাঙালি। আমার নবীর কথা বললে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক না? আজকে এত সুন্দর জান্নাতের বাগান, টাপে টোপে মানুষ ভরবে, তা না। আমার নবীজিকে যারা কাউবাই বলে, এমন বক্তার পেছনে লোকের অভাব হয় না। কিন্তু আমার নবীজির যে ইজ্জত দেয় এই আলেমের প্রতি, মুসলমান ওই আলেমের প্রতি এবং যখন কাউরির সম্মান পায় না, মানে নবীজির ইজ্জত নিয়ে যারা টানাটানি করে এবং তখন তাদের আর ইজ্জত বাড়ে। আর আমার নবীজির যারা ইজ্জত দেয়, এই সমাজে তাদের ইজ্জত কম। একরকম সাউন্ড রাখো, কই তোমরা? হ্যাঁ, একরকম সাউন্ড রাখো, সাউন্ড নাড়াবা না, সরাইব না। একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সামনে সরে আসেন, পিছনে জায়গা থাক। হইল আল্লাহ 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 কোন সন্তম পাহি প্রতম নবীজি আমি কোন সন্তম আল্লাহ আল্লাহ পাহি প্রতম আল্লাহ 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 কোন সন্তম পাইলো আমি নবীজি
আমি কোন সাতনা ফাগিব আল্লাহ নবীজি এমন একজন নবী দুনিয়ার জমিনে আসলেন দাদা, যেই নবীজির কথা বলতে গেলে কলিজা নষ্ট হয়ে যায়। কেন নবীর জামানায় যদি আমাদের জন্ম হইতো আমরা নবীজির উম্মত হইতে পারতাম না। জোর বলেন পারতাম? কেন আজকে তাকায় দেখেন সমাজ থেকে মোনাজাত আছে না উঠে গেছে? উঠে গেছে। নবীজির দুরূদ সালাম ইয়া নবী উঠে গেছে না আছে? নবীজির মিলাদ আছে রে বাবা? কেন সব জায়গায় দলিল খোঁজে, কোন দলিলের কোন কথায় আছে? এখন নবীজিকে ভালোবাসবার কথা বলেছে আমার আল্লাহ। আল্লাহ ডাক দেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বান্দা যদি আমি আল্লাহকে তোরা ভালোবাসতে চাস ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে তোরা আমার বন্ধু আমার হাবিবকে ভালোবাস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবাসবার জন্য ও মুসলমান আমি জানতে চাই, ও মুন্দিয়ার মানুষদের কাছে জানতে চাই, 7 নম্বরে গ্রামে ইউনিয়নের মানুষের কাছে জানতে চাই, এই সমাজের আলেমদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবীজির সঙ্গে প্রেম করার জন্য ভালোবাসার জন্য কোন দলিলের দরকার আছে? জোরে বলতে হবে। এই নবীজিকে ভালোবাসলে কেন এই সমাজের মানুষ আপনাদেরকে একটা কথা বলেন, একটা ভেদ আপনাদের ভেঙে দিই, আমরা কি সবাই মুসলমান? জোরে বলেন আমরা সবাই মুসলমান তো? এখানে যারা বসে আছেন আপনারা সবাই মুসলমান? এই গ্রামে কি মুসলমান কম আছে? সব মুসলমান, হিন্দু নেই? তাও নেই। এখন এই মুসলমান, আমার কথাটা শোনেন না, কাউরির উপরে দোষ না, আমি আপনাদের বলি মুসলমান শব্দটা কি শব্দ? সামনের ভাইদেরকে বলছে, আপনারা তো বলছেন আনতা মুসলিম মানে আই এম মুসলিম, ইংলিশে বলো আই এম একজন মুসলমান। আপনার কাছে জিজ্ঞেস করলেই বলবেন আমি একজন মুসলমান। আর মুসলমান হতে গেলে বলা হচ্ছে যে ইসলামের পাঁচটা স্তম্ভ, একটা স্তম্ভের নাম হলো ঈমান বা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি মুসলমান হলেন। এখন আপনি যে মুসলমান কি যারা বলেন, তো মুসলমান ভাষাটা কোন ভাষা? কথা কয় না, এটা কোন ভাষা এখনো জানেন না? না বাজার ঘাটে ঘোরে এমনি এমনি ঘোরে, তো সবাই বলে কি রে ও হিন্দুরা কি বলছে, আমি তো মুসলমান। মুসলমান ভাষা আমি দেখেন একটা আয়াত বলি, কেন এখনকার মোল্লারা তো শুধু দলিল দিয়ে দৌড়দৌড়ি করে। তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে বিভিন্ন ধরনের গল্প মানে গুল মারা গল্প করে। আর আমি কিছু ভেদ ভেঙে দিয়ে যাই যেটা আপনার জন্য কাজে লাগবে। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
ইমানদার হতে গেলে নামাজ লাগে কি লাগে না, রোজা লাগে কি লাগে না, সৎ পথে চলা লাগে কি লাগে না, সুদ জিনা ব্যভিচার থেকে দূরে থাকা লাগে কি লাগে না। এদেরকেই বলা হচ্ছে মুসলমান না হয়ে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান হয়ে কবরে এসো। তাহলে এই মুসলমান শব্দটা হলো আরবি ভাষা। জোরে বলেন কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা কি ভাষা? এর বাংলা হলো আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারী বলে ডাকি এই সমাজের মানুষ বুঝতে পারবে না। এই জন্য সবাই বলে তুমি কি কি কি, তাকে আমি মুসলমান। আমি কি মুসলমান। আচ্ছা আসেন, আল্লাহ কোরআনে আরেকটা আয়াত দিয়েছে দেখেন, ওয়াকিমুস সালাত আছে না? আছে। কোরআনে কয় জায়গায় আছে? 82 জায়গায় আছে। কয় জায়গায়? 82 জায়গায়। সবাই একটু জবান খুলে বলেন কয় জায়গায়? 82 জায়গায়। আপনাদের বেশি কষ্ট দেব না, আপনাদের কিছু দিক নির্দেশনা আলোচনা করে যাই। কেননা আপনার ইবাদতটা সহি হোক, আপনি বেহেশতে যাবেন কি দোজখে যাবেন সেটা জানে কি আল্লাহ। কিন্তু ইবাদতটা সহি করার দায়িত্ব কার? আপনার না? আপনার ইবাদত আপনার সহি করা এটা আপনার জন্য কর্তব্য। তাতে যেখান থেকে শিক্ষা নেন না কেন, শিক্ষা আপনি যেখান থেকে নেন না কেন, আপনার ইবাদত সহি করতে হবে কি হবে না? আওয়াজ দেয় না তো দেখি, কথা বলেন। আপনার ইবাদত যেহেতু সহি করতে হবে, তাহলে ইবাদতের প্রথম মূল স্তরের আমি একটা নাম ধরেছি মুসলমান। আল্লাহু আকবার বলেন। নাম কি? মুসলমান। আরবি ভাষা কি ভাষা? সবাই জোরে বলেন কি ভাষা? আরবি ভাষা। বাংলায় বলে আত্মসমর্পণকারী। আরেকটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি যার নাম হলো আকিমুস সালাত। মানে কি? সালাত। সালাত আরবি ভাষা। বাংলায় বলা হয় প্রার্থনাকারী। বাংলায় কি বলা হয়? জোরে বলেন। প্রার্থনা করা বা উপাসনা করা। প্রার্থনা করা, এটা ডিকশনারি খুলবেন, লিখে রাখেন, লিখে রাখেন, কথাটা লিখে রাখেন। প্রার্থনা করা এর ফার্সি ভাষা হলো নামাজ। ঠিক। বাংলায় কি? প্রার্থনা। ফার্সিতে কি? নামাজ। আরবিতে কি? সালাত। তিনটা মিলাইতে পারছেন তো আপনারা? জোরে বলেন। এখন আসেন, আরবিতে বলা হচ্ছে মুসলমান, বাংলায় বলা হচ্ছে আত্মসমর্পণকারী, ফার্সিতে কি বলা হয়? মুসলমান তো আপনি, আত্মসমর্পণকারী। এর বাংলায় কি, ফার্সিতে কি বলা হয়? ফার্সিতে না না, মুসলমান শব্দে। জোরে বলেন, আরো জোরে। ওয়াজ শুনবেন না? ওয়াজ আজকে আমি ওয়াজ করবো না, আজকে আমি ওয়াজ করবো। কি করবো? ওয়াজ করবো। ওয়াজ বোঝেন? কেন ওয়াজ করি করি তো মোল্লা মুন্সিরা মনে করেন যে টাকা পয়সা ওরে নিয়ে নিতেছে, সমস্যা নেই। আজকে আমি একটু ওয়াজ করি আপনাদের ব্রেন ওয়াশ। কেন সমাজের মানুষ আপনাদের এমন ভাবে সাদলা ধরে দিয়েছে, কেন আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুদাই। কি পাস? কুদাল পাস। তাহলে মুসলমান শব্দের আরবি ভাষা, মুসলমান আরবি ভাষা, বাংলায় হলো আত্মসমর্পণকারী, ফার্সিতে বলা হয় মুরিদ হওয়া। ঠিক। ফার্সিতে কি? মুরিদ হওয়া। আচ্ছা, আপনাদের এলাকায় এক জাতীয় লোক বলে চলো নামাজ পড়ে আসি। যখন কান্না ডাক্তার, ভাই চল নামাজ পড়ে আসি, তো তো ফার্সিতে বলে বললো যে নামাজ পড়ে আসি। আমি যদি জিজ্ঞাসা করি তুই মুরিদ হয়েছিস, আবার কোন ভাষা? এখন যখনই আপনি কালেমা গ্রহণ করবেন, যখনই আপনি মুসলমান হবেন, যখনই আপনি মুরিদ হবেন, তখনই আপনার জন্য সালাত আদায় করার হুকুম। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। না, এটা জানতে হবে, জানলে কি ক্ষতি আছে? লিখে রাখেন, কথাটা লিখে রাখেন। আমি যে কোনো মাঠে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় যদি এই ফার্সি বা মুসলমানের বা ফার্সি ভাষা মুরিদ না হয়, তাহলে সেখানে বলি দিয়ে দেবো, আমার কাল্লা আপনি আপনার সামনে দিয়ে দেবো। তুমি ফার্সিতে বলে বেড়াচ্ছ নামাজ পড়তে আসো, ফার্সিতে কোন সময় বলেছ যে মুরিদ হওয়া লাগবে?
একটা আগলা রাখতেছো, ব্যাপারটা কি? কথা বল না কেন? একটা দেখতেছো আর একটা আগলা করে রাখতেছো। আমার সমাজের ভিতরে বড় বড় লেকচার ভাইছো কি তুমি? এবার আসেন আরেকটু নিয়ে যায়। আল্লাহ বলছেন নামাজ, জোরে বলেন কি? নামাজ। আরেকটু জোরে। নামাজ। নামাজ খুব একটা প্রিয় ইবাদত। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই নামাজ আল্লাহ নিজে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। তোমরা সালাত প্রতিষ্ঠিত করার আগে যাকাত দাও। ফলে যাইতেছি যাকাতে। আছে না ইসলামের আরেকটা স্তম্ভ? আছে। আওয়াজ দিতে হবে। তিনজন থাকেন, আমার বেশি লোকের দরকার নাই। ঠিক। বিজয়ের জন্য কয়জনের দরকার? 313 জন। কথা বলেন না কেন? 313 মুসলমান বিজয়ের জন্য ওই যে কিছু বক্তা লেগে আছে, তোমরা কি জানো আমি লাবিলাম ঝিনেদা জেলায়, তো ওখানে 33 কোটি হয়েছে। ঠিক। তাহলে বাংলাদেশে 16 কোটি মানুষ, হিন্দু মুসলমান দিয়ে তো 33 কোটি যদি ঝিনেদার মাঠে হয়, তাহলে সেই চিটাগাঙ্গের মানুষগুলো কনে ছিল? একজন বলছে যে আরে আপনি বোঝেন না 33 কোটি হয়েছে, তা কনে ছিল? কাছে কেন কবরের মানুষ সব ঠেলে উঠিল। এখন এই নামাজের ভিতরে দুই রকম নামাজ। কয় রকম? দুই রকম। একটা নামাজের কথা আমার কেবলা জান হুজুর বলছেন, বাবা দায় ঠিক নামাজ, ঠিক। যারে বলে দাইমি সালাত, জোরে বলেন। দাইমি সালাত। আল্লাহ নিজেই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তোমরা ওই দায় থাকা নামাজের অন্তর্গত হও না যে লোক দেখানো নামাজ আমি আল্লাহ পছন্দ করি না। আর আমার কেবলা জান বলতেছে আরেকটা নামাজের নামাজ, এই নামাজের নামাজ হলো কায়েমি সালাত। যেই সালাতের কথা আল্লাহ বলতে যে নিজেই বলেছেন as-সালাতুল মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। যেই নামাজে দাঁড়াইবেন, নামাজে আল্লাহর সঙ্গে মেরাজ হবে। মেরাজ শব্দের অর্থ কি কেউ জানেন নাকি? মেরাজ শব্দের অর্থ দর্শন, মেরাজ শব্দের অর্থ হলো মিলামিশা, মেরাজ শব্দের অর্থ হলো আমরা যেমন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কুলাকুলি করি, মেরাজ শব্দের অর্থ এইভাবে কথোপকথন গল্প করা, মেরাজ শব্দের অর্থ হলো আপন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, দেখা করা। এখন আমরা এখানে যারা আছি ভাই, আমি তো জাকের পার্টি করি দাদা, আমি তো এমনি সমাজের লোক, আমার বলে ভণ্ড। আমার কথা আমি বলছি, মানসিকতা বলে লাভ নেই। আমার বলে ভণ্ড, তুমি তো নামাজ আদায় করেছো 40টা বছর, এক ওয়াক্ত নামাজও তুমি ছাড়ো নাই। বলো তো তোমার সঙ্গে আল্লাহর দিদার হয়েছে কয় বছর, মেরাজ হয়েছে কয়বার? একবারও ও তো দায় থেকে নামাজ পড়ে লাভ নাই। আল্লাহ বলছেন কায়েমি সালাতের দিকে দৌড়াও। ও মুসলমান, এই কায়েমি সালাত প্রতিষ্ঠিত করতে যায়। এখন যদি বলেন কায়েমি বলে কোনো সালাত নাই, তাকায় দেখেন আল্লাহর নবীদের সাহাবাগণ নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানদেরকে বলে লাভ নাই, কেন এই তামাম পৃথিবীতে যত মুসলমান আছে, যত ধর্মের মানুষ আছে, ও মুসলমান, ও এলাকাবাসী, ও মুন্দিয়াবাসী, একটা কথা আমি আপনাদের বলেছিলাম, মন দিয়ে শুনে রাখেন। আজকে আমার লাইভ প্রোগ্রাম চলতেছে, বারবার করে লাইভ প্রোগ্রাম বন্ধ করে দেয়। এ বন্ধগণ কেন? এরা হলো ইহুদি খ্রিস্টানেরা। কারণ তবুও বলতে হয়, বিশ্বের ভিতরে একটা ধর্ম আছে, যে ধর্মের নাম হলো সনাতন।
কি ধর্ম? একটা ধর্মের নাম আছে খ্রিস্টান, একটা ধর্মের নাম আছে বৌদ্ধ, একটা ধর্মের নাম আছে সাঁওতাল। সাঁওতাল। এই আরেকটা ধর্মের নাম হলো মুসলমান। এই পাঁচটা ধর্মের ভিতরে বলেন তো সব থেকে উন্নত মানের ধর্মের নাম কি? জোরে বলেন। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলাম, এই ইসলাম ধর্ম, আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একটা ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, ও মুন্দিয়ার মানুষেরা, মাইকের আওয়াজে যেখান থেকে শুনতেছ, তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তোমরা তাকায় দেখো, তোমরা একটু তাকায় দেখো, ওই অন্যান্য ধর্মের মানুষের একতাবদ্ধ কম না বেশি? জোরে বলে। আজকে তাকায় দেখেন, একজন ব্যক্তি দেখেন, আমি আপনার বাড়ি গোলামি করব, খ্রিস্টান ধর্মে একজন মানুষ আপনার এই মুন্দিয়ার জমিনে ভিক্ষা করতে এসেছে? একজন দেখান। ওয়ানলি ওয়ান পিস। কয় পিস? ওয়ান পিস। একজন দেখান কি করতে এসেছে? আওয়াজ দেন। ভয় করতেছে না? ওয়াল বিশ্বে দেখেন যারা হাত বাড়িয়ে ভিক্ষে করতেছে কি না? বৌদ্ধের ভিতরে একজন দেখান। বৌদ্ধ একটা ধর্ম না? আচ্ছা বলেন তো, বিশ্বের ভিতরে সব থেকে কোন ধর্মের লোক বেশি? সবাই বলেন। সবার মন্তব্য শুনি, ওয়াজ পরে করি, আজকে আমি করবই না ওয়াজ। সব থেকে বেশি লোক আছে খ্রিস্টান ধর্মে। যারা বলেন কি ধর্মে? এরা ঈসা নবী স্মরণ করে। কোন নবী? ঈসা নবীকে ওরা খোদা বলে মানে, খোদা ছেলে বলে মানে। তা এই ধর্মের একজন ব্যক্তি দেখান, তারা কি করে? ভিক্ষা করে না। আচ্ছা তাকিয়ে দেখেন তিনি, এই সাঁওতাল ধর্মের একটা লোককে আপনাদের এই কালীগঞ্জে ভিক্ষা করতে আসছে? নাম শুনেছেন? কিন্তু লোক দেখেনি ভিক্ষা। আমাদের পার্শ্ববর্তী আর একটা ধর্ম, এই ধর্মের নাম হলো সনাতন। দেখেন দিন আপনার বাড়ি ভিক্ষা করতে আসে কিনা? যারা বলেন না, ওই দুই একটা মানে আমাদের সঙ্গে ঘষে মিজে। আচ্ছা দেখেন দিন ইসলাম ধর্মের লোক তো একেবারেই ভিক্ষে করে না। কথা বল না, করে না, কোন করে? দেখান এর কারণ কি? এই যে চারটি ধর্মের নাম বললাম, একটা ধর্মের লোক ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে বেড়ায় না। আরে বাংলাদেশের বড় লোকরাও ভিক্ষে করে। কারা? ধনীরা করে না? একটা মাহফিল সাজিয়ে প্যাম্পলেট দিয়ে কয় যে যা যা আদায় করবে, আমি আসি তোর সঙ্গে। কথা বল না কেন? তাহলে ভিক্ষা তো এক এক প্রকার চলতেছে। এই আকীদা, ওদের আকীদাটা কি মুসলমানের আকীদা ছিল না আমাদের আকীদাটা ওদের আকীদা ছিল? কথাটা বোঝেন নাই মনে হয়। যে আকীদায় আমরা আছি, এই আকীদায় ছিল তারা আমাদের আকীদা নিয়ে নিয়েছে, আর আমাদের আকীদা ওদের আকীদা আমাদের দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? যদি বিশ্বাস না হয় আজকে বাড়িতে যাবেন, আপনার পরিবারে কয়জন? কাউরির পরিবারে 4 জন, কাউরির পরিবারে 6 জন, কাউরির পরিবারে 3 জন, কাউরির পরিবারে 5 জন, 8 জন, আছে না? আছে। যাওয়ার সময় আপনার পরিবারে যদি 5 জন লোক হয়, আপনি 4 ডিম কিনে নিয়ে যাবেন। কয়টা? 4টি। আওয়াজ দেয় না। 4টি। কয়টা কিনে নিয়ে যাবেন? 4টি ডিমই বিবিরে বলবেন ঝোল কর, সিদ্ধ কর, করে এটা কি কর? ঝোল করো। ঝোল করবার পর 5 জনই খেতে বসে বিবিরে বলবেন তোমার পাত্রা দিয়া বাড়তে শুরু করে এক কোল থেকে। কার কোন থালা ওইটা দেখার দরকার নেই। এক কোলে করে বাড়ো। তখন বিবি কে বলে একটা শর্ট পড়বে, আরে যা পড়বে তুই ভাগ বাড়তে থাক না। বাড়তে বাড়তে বলেন পাত হবে কয়টা? থালা হবে কয়টা? আরে আওয়াজ দেন, থালা হবে কয়টা? 5টা হবে। এই 5টা থালা যখন হবে, ডিম কয়টা? 4টে। তাহলে শর্ট যাবে কয়টা? এইবার আপনি বলবেন এই সাহাবা মানে থামো,
সবাই একটু একটু করে থালি দাও। কি কারণ? আপনাদের এই এলাকায় বাদাম বেচে নাকি কেউ? ছোট দাড়িতে ছোট দাড়ি বলে দাড়ি কান্ত দাড়ি পাল্লা, এই ছোট দাড়ি বাড়িতে রেখে দেবেন। এবারে এক পাতের ডিম তুলে এক পাশে দেবেন, আগে কর্তা দেখে নেবেন ঠিক আছে কিনা। এক পাশে একটা ডিম দিবেন, দিয়ে ওই যে 5-6 জনে তুলে যার পাতে দিয়েছেন ওর ডিমটা ওজন করবেন, আর এই সাইডটা ওজন করে দেখবেন কার বেশি হবে। সবাই একটু ব্রেন খাটিয়ে বলেন তো কার বেশি হবে? যার পাতে ছিল না ওইটার ওজন বেশি হবে। কেন? তার তো ছিল না, অল্প অল্প সবাই দেখছে। কেন আমার এলাকার ভিতরে যদি 10 জন ব্যক্তি ভিক্ষাক মানে অভাবী হয়ে যায়, 10 জন কোটিপতি মুসলমান এক হয়ে যদি তার দেওয়া হয়, বলেন এই কোটিপতি থেকে ও লাখপতি হয়ে যাবে না? কিন্তু এই স্বভাব কি আমাদের আছে? এই স্বভাব কি আমাদের আছে? কেন এখানে বলছে কিরা দিয়েছে, ওই মুন্সি ও হাঁটতে পারে না, ও গ্রামতে 2-10টা চাল তুলে তো ওই শুরু করেছে। ওখানে আমি যাব, আমার কত টাকা কবরে যা আল্লাহ তো ফেঁসো করে ফেলাবে। কেউ না ফেলা, আমি তোর বিরুদ্ধে নালিশ দেবো, আল্লাহ ও খুব নামাজ পড়ে কপাল কালো করে ফেলিয়েছে, ও আমার জবাব দিতে হবে। কারণ আমি মাহফিল করতে গেছি, আমি একজন মুসাফির, ও আমার না দেখা ওই অনুষ্ঠানে না যাইয়া ও বসে বসে শুধু কষিয়ে নামাজ পড়ে গেছে। আগে আমার মেহমানদারি করলো না, আমার সঙ্গে সাক্ষাৎ করে নিও, বাড়িতে শুয়েছিল, আগে তার বিচার চাই, তারপর তুমি ওর বেহেশতে দাও কি দোজখে দাও। যাইও তুমি বেহেশতে, কি হবে না? কিয়ামতের মাঠে নবীজি পর্যন্ত এক জায়গায় ঘেমে যাবে, হাদিসটা নাই? নবীজি যখন কাঁদতে কাঁদতে কাদার ভিতরে মাথা চলে গেছে, কোন জায়গা? কাদার ভিতরে মাথা চলে গেছে। ওই মুহূর্তের ভিতরে আমার দয়াল নবীজি যখন কাঁদতেছে, আমার উম্মত গুনাহ করতে করতে ওরা কোন জায়গায় চলে যাচ্ছে? দোজখে চলে যাবে। আমি নবী তা সহ্য করতে। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কি করেন? কয় আমার উম্মতের লাগা কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল দিকে রেখে বলছেন, নবী গো মাথা উঠান, আর কাঁদিয়েন না, কান্না করলে হবে না। আপনার একটা নামাজি, একটা বেনামাজি, একটা ইবাদত করি, এমনকি আপনার একটা সাহাবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। নবীজি মাথা উঠিয়ে বলো, জিবরাইল বলো কি? কেন? আপনি একবার কিয়ামতের ময়দানে আসেন, খেলা শুরু হয়ে গেছে। কিসের খেলা? আসেন তো একবার, খেলা শুরু হয়ে গেছে। নবীজি বলবে দৌড়ায়, দৌড়ায় খেয়ে পাবেন না, চলে গেল বইলা, দৌড়ায় না। জিবরাইল সঙ্গে সঙ্গে নবীজিকে এনে আল্লাহর সামনে দেখবে, তার মেয়ে কলিজার বোটা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমার নবীজির অত্যন্ত আদরের দুলালি মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে রক্ত মাখা জামা, অন্য হাতে বিষের বোতল নিয়ে আল্লাহর কাছে দেখে দেখে বলতেছে, আল্লাহ আমার সন্তান রে এইভাবে বিষ খাওয়ায় মেরেছে, আমার স্বামীরা কুপায়া কুপায়া বিষ মাখা তলোয়ার দিয়ে আঘাত করেছে। আল্লাহ আমি জানতে চাই আমি কার পাকা ধানে মই দিয়েছি। আল্লাহ আমি আগে বিচার চাই, আমি ফাতেমার বিচার করতে হবে। পর যাইয়া আলী বলতেছে, আব্বুল নবীন আমার এই ছেলেকে কারবালার ময়দানে, আমার নাতি ছেলেদেরকে, পুতা ছেলেদেরকে কারবালার ময়দানে আমার বৌমাদেরকে বেইজ্জতি করে মারা হয়েছে, আমার কলিজার বোটা সন্তান ইমাম হুসাইনকে মারা হইল। আল্লাহ আমি আলী এর বিচার চাই, তারপরে আপনি যা করবেন কিয়ামতের মাঠে করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের সমস্ত উম্মতে মুহাম্মাদীর, সমস্ত উম্মতে মুহাম্মাদী আমার বান্দারা, আজকে ফাতেমা আলীর বিচার না হওয়া পর্যন্ত আমি আল্লাহ কাউরির খাতা খুলব না। আমার নবীজি ওই সময় আরো পা জড়িয়ে ধরে বলবেন, আল্লাহ আপনি তো ওয়াদা করেছিলেন যে আপনি আমার উম্মতের বিচারের আগে আমি আল্লাহর আমি নবীর কাছে আপনি পারমিশন নিবেন। কার কাছে? নবীর কাছে। আল্লাহ নবী দিদাইয়া মা ফাতেমাকে দিকে মুখটা ঘোরাবেন। ফাতেমা বলবে, আব্বা তুমি মুখ ঘোরাইলে কেন?
আল্লাহর নবী বলবে তুমি কাকে আব্বা বলে ডাকতেছো? তোমার আব্বাকে? কয় কেন না আপনি? কয় তুমি যদি আমার মেয়ে বাবা তাইলে আমার উম্মতের বিরুদ্ধে তুমি রিকমেন্ড করতে পারতো না। তুমি যে রিকমেন্ড করেছো ইমাম হাসান হুসাইনের জন্য, আল্লাহ যদি বিচার করে একটাও বেহেশতে যেতেও পারবে আল্লাহ ঘুমা কেন? কোরআন পড়ে বেহেশতে যাওয়া স্বামী খুঁজা পাইবে না। কি খুঁজে পাবে না? সেটাম সেটাম দিয়ে লাভ কি? এজন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম কোন রসুলের আসতেছে আবার খেয়াল করে দেখেন। বন্ধুগণ, এই 4টা দিন যদি একজনের কাছে দিলে অনেক হয়ে যায়, তাহলে এটারে তো বলে আর্ত মানবতা নাকি বলেন? সবাই আর্ত মানবতা বলে একজনের পাতে তুলে দিয়েছে, মানে তার বেশি হয়ে গেছে। এই আর্ত মানবতা যদি কল্যাণের দিকে ডাকতে হয়, তাহলে সেই ব্যক্তিও তো আর্ত মানবতা শিখা দরকার। কিন্তু বাংলাদেশে কি আর্ত মানবতা আছে? আর্তমানবতা নেই। আমি মোল্লার ভিতরে আর্তমানবতা নাই কেন? আমার যখন দাওয়াত দিতেছে হাবিব মিয়া, আমার যখন দাওয়াত দিতেছি সাহাক আলী বিশ্বাস আপনাদের জেলার সভাপতি, আমি তখন ফোনে বলতেছি 50,000 হলি হবে না। বন্ধুগণ, আমি বললাম না কত আর্তমানবতা করলাম, এদের পেছনে দৌড়াও বেহেশতে যাওয়ার আশা নাই। আল্লাহ তো বলছেন আমি এক দলেরকে আগে টানতে টানতে দুজকে দেব, এদের হিসাব নেব না। কেননা আমরা নবীজির প্রেম, আমাদের ভালোবাসা অন্তরে পয়দা করবার জন্য, আমার কেবলা জান এই ধরাধামে সত্য জাগ্রত করবার জন্য আমার কেবলা জান হুজুর ধরাধামে এসেছিলেন। সত্য জাগ্রত করবার জন্য আমার কেবলা জান জাকেরদেরকে জাকের পার্টি গঠন করে গেলেন। এ বন্ধুগণ, শুধুমাত্র একটা কারণ, কারণ এমন একটা জামানা আসবে মানুষ শুধু ভুল পথে হাঁটতে শুরু করবে। দেখেন, আমি এক জায়গায় নিয়ে ফিরলাম, একটা বলছে দাইমি সালাত, একটা বলছে কায়েমি সালাত। এখন দাইমি সালাতে এ বন্ধুগণ দায় থেকে নামাজ পড়তে দৌড়ায়, কায়েমি সালাতে রুকুর আগে সেজদা হয়। কি হয়? এখন যদি বলেন মোল্লা শিখবো কেমনে, তখনই তো গুরুর প্রয়োজন হবে। তাই জগৎ বিশ্ববিখ্যাত জালালউদ্দিন রুমি জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসনাদে শরীফের ভিতরে মুসনাদে আহমদ প্রথম নম্বর খণ্ডের 2য় নম্বর ছাপা নাই, সুন্দর করে লিখে বলতেছে দুনিয়ার মানুষ চিন্তা নাই, পাহাড় সমান যদি গুনাহ করে থাকো ওই জামানার ভিতরে তুমি একজন আল্লাহর ওলি খুঁজে বেড়াও। যদি আল্লাহর ওলির মতো ওলি হইয়া থাকে, তার দপ্তরে যাইয়া তুমি হামাগুড়ি দিয়ে পড়ো, ওই ঝুলির ভিতরে মদিনাওয়ালা নবীর প্রেমের গন্ধ বাইর হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষের আপনাদেরকে লইয়া যাই রে মুসলমান, আমি বেশি রাত আলোচনা করবো না, আমার টাইম শেষের দিকে এসে গেছে। যুবক খেয়াল করো, জাকের পার্টি কি এবং কেন? এই দাইমি এবং কায়েমি সালাতের বিষয়ে কথা বলতে গেলে একমাত্র বিশ্ব জাকের মঞ্জিল 22 শশী দরবার শরীফ থেকে এই সালাতের হুকুম দেওয়া হয়, নাকি দেওয়া হয় না? সকলে কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন করবে রোবান, খেয়াল আপন কল আল্লাহ। আল্লাহ দেখতেছেন আপনার আমার কথা কর না কেন? দিলের হাল যেই মাত্র খেয়াল কল বইতে বাইরে যাচ্ছে, আপনারা আমার কাহাকে সেজদা করিতেছি একবার চিন্তা করিয়া দেখেন। এই হালতে আল্লাহকে কিছু সময়ের জন্য হাজির নাজির ওয়াহিদ জানিয়ে হুজুরি করবে, সেজদা করেন। এই হিকমত সমস্ত ওলি আল্লাহগণের হিকমত। এই হিকমত আমার কিবলা জান হুজুর আর হিজবুল্লাহ ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুম। জোরে বলেন আছে না নাই? এই হুকুমটা দেওয়া হয় মানে আপনার খেয়াল কল কার দি? আল্লাহ দি। জোরে বলেন কার দি? আল্লাহ দি। এখন আমি নামাজে দাঁড়ায় যদি দুনিয়া কল্পনা করলাম, ওই নামাজে কোনো ফল আছে না। মুসলমান আসেন, এবার আপনাদের গভীরের দিকে নিয়ে যাই, একটু নিয়ে যাবো, শেষ করে দেবো আগে। কারণ সত্য যদি জাগ্রত করতে হয়,
সাহাবাগণ আল্লাহর নবীজির আশিক ছিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি ছিলেন? আশিক ছিলেন। কেন আল্লাহর নবীজি একটা পতাকা হযরতে জাফরের হাতে তুলে দিয়েছেন। জাফর রে, এই পতাকাটা যেন জিহাদের ময়দানে আর মাটিতে না পড়ে। জাফর কানের ভিতরে একটা কথা শুনেছেন যে ওনার পতাকা যেন মাটিতে না পড়ে। জাফর তাকিয়ে দেখেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যে হাতের উপরে কোপ লেগে পতাকাটা মাটিতে পড়তে যায়। জাফর তলোয়ার ফেলে দিয়েছে। তলোয়ার ফেলে দিয়ে পতাকা উঁচু করে ধরে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। করতে করতে ৭২ টুকরো হয়ে জাফর গাল দিয়ে পতাকা উঁচু করে রেখেছে। আল্লাহর নবী ডাকতেছেন, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে বিজয় হয়ে গেলাম, আমরা কি ময়দানে পতাকা উড়াইতে পারবো? আল্লাহর নবীজি জমিনের দিকে মাথা কান নত করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কয় কাঁদতেছেন কেন নবী গো? কয় যাও, তোমাদের যেটা মন চায় ওরা ময়দানে যেয়ে দেখে লক্ষ লক্ষ মানুষ, কাটা মাথা আর দেহ ধড়া লাদা। এই মুহূর্তের ভিতরে দিয়া এ বন্ধুগণ, ওই অবস্থার ভিতরে দিয়া কে জানি এ বন্ধুগণ একটা পতাকা আর উপরের দিকে দৌড়ে আসে। দৌড়ে এসে বলছে, নবী গো, আপনি হুকুম দেন, ময়দানে মনে হয় কোন মুসলমান বেঁচে আছে, নাইলে ওখানে পথ করে কালেমার পতাকা উঠতেছে, এর কারণ আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, না গো, যে কালেমার পতাকা উঁচু করে রেখেছে সে আমার ওয়াদা উঁচু করে রেখেছে। কয় কে আছে? কয় আমার প্রিয় সাহাবী হযরতে জাফর। আল্লাহু আকবার। কি উঁচু করে রেখেছে? পতাকা। জাকের ভাইদের হুঁশিয়ারের জন্য বলতেছি, হিজবুল্লাহর ইমাম আপনাদের এই দাওয়াতটা আখিরি দাওয়াত বলে ঘোষণা করেছেন। কি দাওয়াত? আখিরি দাওয়াত। এইবার জাকের ভাইরা খেয়াল করে, ওয়াজের সময় শেষ, শুধু কিছু ইঙ্গিত দিয়া থেকে যায় সামনে এমন একটা বিপদ আসতেছে। একদিকে মহামারীর জমকা, একদিকে ভূমিকম্পের জমকা, একদিকে ইহুদিদের কালো হাত, অন্যদিকে বাংলাদেশের অভাব-অনটন শুরু হয়ে যাবে। চারিদিক শুধু যেদিকে তাকাবেন, যেমন এই আলোর ভিতরে বসে আছেন, চারিদিকে তাকান, অন্ধকার আর অন্ধকার দেখা যায়। এই যে জায়গাটুকু বসে আছেন, এইটুকু আলো হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান 2008 সাল থেকে একটা কথা বলতেছে, সামনে ওই দিন আসতেছে, ওই দিন আসতেছে, ওই দিন আসতেছে, আর এদিন একবারে বলে দিয়েছে, ওই দিন এসে গেছে। ওই দিন এসে গেছে। এ বন্ধুগণ, সামনে ওরস শরীফ পেরোতে দেন। আপনার কাছে আজকে যখনই আমার নেতারা বলতেছে এত টাকা খাটলো, আপনার মাথার ভিতরে টনক পড়ে যাইতেছে, সংসার চালাইব না, খেদমত দিব, তাদের গরু নিয়ে দৌড়াইতে পারবেন না, জমি নিয়ে দৌড়াইতে পারবেন না, কিছু নিয়ে দৌড়াইতে পারবেন না। এই জানটুকু বাঁচানোর জন্য শুধু কাঁদতে কাঁদতে দৌড়াইতে থাকবেন, কোথায় কি আছে, কে আমাকে একটু রক্ষা করবে। হুজুর কেবলা জানার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। ও জাকেররা, ওই মহা মুসিবত, ওই মহা মুসিবতের ভিতরে, বিপদ বিপর্যয়ের ভিতরে আমার জাকের সন্তানদের গায়ে রক্তে রঞ্জিত হয়ে যাবে। ওর ভিতরে শুধু তাকায়া তাকায়া খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা বলে চিল্লাইতে থাকবে। আর ওর শরীরের ভিতরে কান্নার রোল পড়ে গেল। বাবা, এই মুহূর্তে যদি এইভাবে কান্নার রোল পড়ে, বাবা, ওই সময় জাকাররা কি করবেন? হুজুর কেবলা জান বলেছিলেন, বাবা, মুমিন ব্যক্তি ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। বলছে, বাবা, মুমিন হবে কারা? কয়, বাবা, তারা হলেন জাকের পার্টির সদস্যরা। এ বাবা, যখন জাকের পার্টির সদস্যরা কেবলা জান হুজুর বলতেছেন, বাবা, ওই সময় দেখবেন দল থেকে মানুষ আস্তে আস্তে দৌড়ে পলাইতে থাকবে। তামাম বিশ্বের ভিতরে অরাজকতা শুরু হয়ে যাবে। বাংলাদেশে আর সমস্ত দেশের ফাইনাল খেলার মাঠ হয়ে যাবে। এ বন্ধুকারে করে হিজবুল্লাহর ইমাম এসে দেখেন, বলছেন, তসবিহ তলোয়ার পিছনে রাখার সময় নেই, সামনে আনো। জরবান বলছে কি বলছে না? সামনে আমার একটা মহা মুসিবতের ঝঙ্কা চলতেছে। প্রত্যেকটা জাকের বুঝতে পারেন, অন্য বাইরের মানুষের বোঝার দরকার নাই। কেন কেবলা জান হুজুর বহুত আগে বলে
গেছে দাদা, মানুষ টাকা নিয়ে আপনার বাড়িতে পায়রাবি শুরু করবে একটা সদস্য হওয়ার জন্য। কি হওয়ার জন্য? সদস্য হওয়ার জন্য। কারণ এটা আপনাদেরকে আমি বাস্তব কথা বলতেছি। আজ তো কয়েকদিন হলো জাকের পাটি এবং আর বেগুন গ্রুপ, আলু গ্রুপ, পটল গ্রুপ আলাদা হয়েছে। যখন এটা সমন্বয় ক্রমে ছিল, ওই সময় আমরা খড়ি চাচা নাম হলেন না শামসুদ্দিন সরকার, ওই খড়ি চাচার বাড়িতে মাহফিল করতে গেছি। হাবিব ভাইরাও গিয়েছে, শুনে দেখেন দাদা এই খড়ি চাচার কাছে যায় আমরা আলেমরা একবার রাতে, গভীর রাত্রে খড়ি চাচা আমাদের বিদায় দিতে আসছে। কেননা আমাদের দরবার থেকে এখনো পর্যন্ত আমরা যত বিয়াদবি করি না কেন, যত শয়তানি করি না কেন, আমাদেরকে এই খাজা পরিবার মাওলানা সাহেব বলে ডাকবেন। ওই খড়ি চাচা আমি এক্ষুনি শেষ করে দিতেছি, আমার এই চাচা জানের একটু কথা আপনাদের জানার দরকার। খড়ি চাচা সাবুদ্দিন চাচা একটা কথা বলেছিলেন, আর উনি যখন এসে বলছেন ও মাওলানা সাহেবরা ঘুমাইছেন, আমরা বলছিলাম না চাচা যান, আমরা এখনো ঘুমাই নাই, বসে আছি। উনি বললেন নেন আপনারা হাত পাতেন, আপনাদের কিছু নজরানা দেওয়া দরকার, কিছু খেদমত আপনাদের দিতে হবে, নাইলে আপনাদের তো সংসার চলা দরকার। আমরা বলছিলাম দরকার নাই, কনা দিতে হবে, এটা আপনার পীরের হুকুম। আর টাকা দেওয়ার পরে চাচা যান লাঠি ভর দিয়ে বললেন চেয়ারে বসে বলছে যা দিয়েছি খুলে দেখেন কেমন দিয়েছি, কাউরির কষ্ট হলে বলেন, কেন আমি কষ্ট দিব না। তখন আমরা বললাম আমরা কোন টাকা খুলবো না, পকেটেই রয়েছে, পকেটে থাক, এটা নিয়ামতের টাকা, রহমত বাড়তে পারে। খড়ি চাচার দিকে তাকায় ওই দিন আমরা আলেমরা, ও বন্ধুগণ, মাওলানা ইউসুফ জামিল মারা গেছে রে ভাই। উনি দেখে বলছিলেন ও শামসুদ্দিন খড়ি চাচা একটা কথা জিগাম, কয় যে কও বাবা, কয় আমি একটা কথা জিগাম, আপনি কি উত্তর দিতেন? কয় হ। ঢাকার ভাষায় কথা বলতেছে, কয় হ বাবা বলো। বলতেছে আসলে আপনি কত বছর করে দরবার শরীফে গোলামি করেছেন? কয় 32 বছর আমি গোলামি করেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জীবন যৌবনটাই তোর দরবার শরীফে কাটাই দিয়েছি। কি করেছি? সবার খেলাপতি দিল, সবার খেলাপতি দিয়েছেন। বললাম কারে দিয়েছে? উনি বলছেন কারে দিয়েছে? কয় ইদ্রিস সাহেবের দিয়েছেন। এ বন্ধুগণ এইভাবে অনেকের নাম বললেন। তোমার খাজা বাবা ফরিদপুরে হাসনাতুল্লাহর খেলাপতি দিল। সবার খেলাপতি দেওয়ার পর আমি চৌকাঠ ধরিয়ে আরে দুঃখের সহিত কাঁদতেছি। আমি 32টা বছর নায়াত করে আমার জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার সাধ, আমার আল্লাহ, আমি আমার পীরের বাড়ি সব অর্পণ করে দিলাম। কিন্তু আমার পীর আমার খেলাপতিও দেয় না, বিদায়ও দেয় না, বাড়ু যাইতে দেয় না। আপনার পীরের মাথার উপরে কিচ্ছু দেয় না। আপনার পীরের হাতে একটা বস্ত্র দিয়েছিলেন, আর এই বস্ত্রের উপরে দুইটা জিনিস ছিলেন, এই তসবিহ আর তলোয়ার, আর একটা লাল রঙের পতা আর একটা কাপড় দিয়ে মোড়াত করা কি যেন দিয়েছে। বলছে এটা আপনার কাছে রাখেন, এটা বড় নিয়ামতের জিনিস। ওর ভিতরে বড় পীর আম্মা জান, মানে দাদু পীরের বড় বিবি, উনি ভিতর বাড়ি থেকে বলছেন ও মাওলানা ইউনুস আলী সাহেব একটু ভিতরে আসেন। দাদু পীর দৌড়ে চলে গেছেন, কিছু বলবেন? কয় সব পাগলের মাথায় পাগড়ি দিলেন, কাউরির হাতে সুই তসবিহ দিয়ে দিলেন, কাউরির হাতে নিয়ামতের ভার দিয়ে দিলেন, কাউরির ইমাম মেহেদির ভার দিয়ে দিলেন। কিন্তু আমার এই পাগল শামসুদ্দিন সরকারের কি করলেন? আমার দাদু পীর এসে শামসুদ্দিন না বলছে আমার দিকে তাকালেন, আসমানের দিকে তাকায়া পীরায় পাক্কা 9, 10, 11 মিনিট এইভাবে তাকায়া জমিনের দিকে তাকায় বলছে বাবা শামসুদ্দিন যা তুই হাসনাতুল্লাহর বাড়ি লাকড়ি জোগাড় করে দাও। কি জোগাড় করবে? ওই দেশে লাকড়ি বলে, আমি তো গেছি পাবনায়, কি বলে? চাচা জান এই কথাটুকু বলে ওয়াজ শেষ করে দিব, আজকে আলোচনা করব না, আর একদিন আসলে করব। চাচা জানের কাছে জিজ্ঞাসলাম, ওই বন্ধুকে ইউসুফ জামিল জিজ্ঞাসলেন মা বলে চাচা জান আপনি দরবার কতদিন? কয় প্রায় 15-16 বছর গোলামি করতে
করতেছি। কয় কেমন লাগে? কয় আমার রাগ হয়, মনের ভিতরে গরম হয়, কারণ আমি আমার পীরের বাড়ি, আমার জীবন যৌবন স্বাদ আল্লাহ সব কিছু নষ্ট করে দিলাম। আজকে সত্য কথা বলি, শামসুদ্দিন সরকার আরে বলতেছেন আমি ওই যখন হাসমতুল্লাহর দরবারে গোলামি করি, বলেন পীর ভাইয়ের বাড়ি গোলামি করতে রাগ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মনের ভিতরে অনেক দুঃখ, মাঝে মাঝে যে বলি হে পাগলা, এ হাসমত, তোর খেলা করতে দিলাম আর কিছুই দিল না, তুই খেলা রে। এইভাবে আমি খড়ি জোগাড় করি না, রাগ করে যেমনি সেমনি বসে থাকি। যাইয়া পেছন থেকে বলে বড় ভাই রাগ করিস না, লাকড়ি জোগাড় কর। কেননা তুই তো 4 বাড়ির লাকড়িওয়ালা রে, তুই তো 1 বাড়ির খড়িওয়ালা না, তুই 4 বাড়ির খড়িওয়ালা। আমি তখন বুঝতে পারতাম না। একদিন হঠাৎ করে এই রজব মাস, এই মহান রজব বলছি, ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস, 12ই রজনী। হঠাৎ করে আমাকে ডাক দিলেন, তোমার শামসুদ্দিন চাচার একটু ডেকে নিয়ে আসো। উনি আর আমার খাজা বাবা একবারের ভিতরে উনি আমার যে রূপটা দেখাইলেন, ওই থেকে আপনার পীরকে আজ পর্যন্ত আমি ওনাকে আর আমি সাওয়াত চোখ দিয়া তাকাই না। আমি বললাম চাচা আপনি চিনতে পারেন নাই? কয় না, একসাথে মৃত্যুর দরবারে গোলামি করলাম, একসাথে ৮৮ দরবার শরীফে খেদমত করতেছি। এই ৮৮ পীর যে আল্লাহর ওলি কি পীর কি জিনিস আমি বুঝতে পারলাম না। উনার এখনো পর্যন্ত আমি চিনতেই পারি না। কি পারি নাই? চিনতেই পারি নাই। আমার ওই আরে ইউসুফ জামিল সাহেব খড়ি চাচার পা জড়িয়ে ধরেছিল, চাচা আপনি এখনো চিনতে পারেন নাই? কয় না আমরা চিনতে পারি নাই। কয় কেন চিনতে পারেন নাই? কয় কি করে চিনবো? আসলে উনি কি মানব না ফেরেশতা না উনি জিন আমি বুঝতে পারলাম না। আপনার দাদু পীর কি করে চিনেছে তা বলতে পারবো না, আমি তো চিনতে পারলাম না। একসাথে এক দরবারে গোলামি করলাম, একসাথে এক দরবারে খেদমত করলাম, একসাথে একসঙ্গে অনেক দিন কাটাইলাম, 32 বছর কাটাইলাম, কিন্তু তোমার পীরকে আমরা চিনতে পারি নাই। ইউসুফ জামিল পা জড়িয়ে ধরে বলেছিলেন, একটা কথা জিজ্ঞাম। কয় কি কথা? কয় আমরা আমার খাজা বাবারে চিনবো। তখন মিসকি হেসে বলছে, আমি 42 বছরে যেই ব্যক্তিরে চিনতে পারি নাই, আজকে জন্ম নিয়ে বলতেছে আমি চিনতে পারবো না। আমি তোমার মুখি থেকে এখনো দুধের গন্ধ বেরিয়েছে। তোমার মতো ইউসুফ জামিল 7 বার জন্ম নিবে, 7 বার মরবে, 7 বছর গোলামি করবে, সবকিছু কদমে ঢেলে দেবে, তাও ৮৮ পীর কি বস্তু তুমি চিনতে পারবা না। তুমি তো ছোট মানুষ। আর আমরা জাকের ভাইরা ওই কেবলা জান হুজুরের এখনো চিনতে পারি নাই। কেবলা জান হুজুর বলেছিলেন বাবা জাকের পার্টির জয় হবে কোন সময় আপনারা জানেন? তা কোন সময় বাবা? কেন আপনারা জানেন সত্য কালেমার দাওয়াতের জয় কখনো বেশি লোক দিয়ে হয় না। জোরে বলেন হয়েছে? তাকায় দেখেন বদর, উহুদ, মুতার, আপনি তাকায় দেখেন প্রত্যেকটা যুদ্ধের ময়দানের দিকে, জিহাদের ময়দানের দিকে তাকায় দেখেন, খুব স্বল্প লোকে কালেমার পতাকা উড়িয়ে বাড়ি আসছে। জাকের পার্টিও মসনদে যাবে, জাকেরদের ভোটে নয়, জাকেরদের ভোটে নয়, জাকেরদের কিচ্ছু নয়। আপনাদের কাছ থেকে খেদমতের জরুরি চালাচ্ছে, মানে আপনাদেরকে মুমিনের খাতায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা জাকেরা যত খেদমতের টার্গেট দিতেছে তত মনে করতেছি পলাইতে পারলে বাঁচা যায়। কথা বল না কেন? কিন্তু এইটুকু জানে না সামনে যে দুর্দিন আসতেছে, এই দুর্দিনে বাঁচা আদৌ সম্ভব না। জোরে বলেন আদৌ সম্ভব না। বাঁচার জন্য একমাত্র কেবলা জান হুজুর বলেছিলেন বাবা হাসের কি আর ভয় আছে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাবো, একটা কথা আরেকটা প্রকাশ করে দিয়ে যায়। শুধু একটা জিনিস আপনারা বুঝবেন যারা এখানে আছেন, নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠার জন্য নূহ নবী দাওয়াত দিয়েছিলেন না? বলেন নূহ নবীর পাড়া প্রতিবেশী ছিল না? নূহ নবী একাই ছিল। নূহ নবীর 3টা ছেলে। কয়টা? 3টা ছেলে, একটাও দাওয়াত কবুল করেনি। নূহ নবীর বিবি পর্যন্ত দাওয়াত কবুল করেনি। কিন্তু কিস্তিতে উঠার সময় কাছে আল্লাহ বোঝেন তো একসাথে থাকলাম, পয়সা তোলো, কিন্তু তোমার বিবি কিন্তু যদি কিছু করেছে তখন যা হয় হবে। কিস্তি চলা শুরু করেছে, ছেলে ডুবো ডুবো অবস্থা, মারা কি করে, ছেলে মরে যাচ্ছে, তোমার কিস্তিতে তুমি বেঁচে থাকবে, বাধ্য। কথা বল না কেন?
আপনারা ইতিহাস পড়ে দেখবেন ওর মা বিবি পড়ে যে সঙ্গে সঙ্গে মারা গেল। নুহু হাত উঁচু করতে গেল, হে নুহু হাত যদি উঁচু করিস তোর নবুয়তির খাতা থেকে তোর নাম কাটা। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন নবী এদিকে আলম থাকবে, তোমরা একটু খেয়াল করো, কারণ বেশি লোক লাগে না, কালেমার পতাকা আসমানে উঠবে। এই এশিয়া মহাদেশে যখন উঠেছে তখন বেশি লোকের প্রয়োজন। যারা বলেন ওয়াজ করে কখনো জাকের পার্টি মসনদে উঠবে না, ওয়াজ করে আপনি জাকের পার্টিতে লোক বাড়াইতে পারবেন না, কারণ আল্লাহর নবীও কোনোদিন ওয়াজ করে মানুষকে কালেমা পড়াইতে, আল্লাহ নবীজি মুজিজা দেখে মানুষকে কালেমা পড়িয়েছেন। আর জাকের পার্টির কেবলাদার হুজুর কে কেরামতি মুজিজা দেখে যেমন কালেমা পড়িয়েছেন, কেবলাদার হুজুর কেরামতি দেখিয়ে মানুষকে জাকের পার্টিতে আবদ্ধ করেছেন। হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি আল কারামাতুন আউলিয়া কেরামত দেখিয়ে জাকের পার্টির দিকে এগিয়ে নিয়ে চলেছেন। ঠিক বলে ঠিক? আলীর মতো মৌলানা না, সাইফির মতো মৌলানা না, কাউসারের মতো মৌলানা না, দরবার শরীফের সমস্ত আলেম যদি আপনাদের গুলিও খাইয়ে দিই আপনি জাকের পার্টি করবেন না, কারণ জাকের পার্টি চেয়ারম্যান যখন আঙ্গুলের ইশারা দিবে তখন মানুষের জাকের পার্টি করতে শুরু করবে। ঠিক না ঠিক? যেমন নবীর আরেকটা নবীর কথা বলি, যার নাম হলেন লূত। মুখস্থ রাখবেন, সবাই কথাটা মুখস্থ রাখবেন। লূত নবীর উপরে যখন লানত এসেছিল, লূতের পিছনে মাত্র 11 জন ছিল। 11 জন। কয়জন? 11 জন। সানের পিছনে এখন কয়জন আছে? এই এলাকার ভিতরে এই যে মুন্সির পিছনে কয়জন আছে? কেন তার মুখী চার দোকান যে সে যায় হাত রসিল ঘুকুর হুকুর খরচ না কেন? চোখের মতো ভণ্ড আছে এই আপনার মুন্সি, আর আমাদের ওই যে ডাক্তার আছে না পান্না, পান্না চোখে ভণ্ডামি কমতে বসবে কথা বল না কেন? কারণ কি শুনবেন, এদের পেছনে লোক থাকবে না, সত্যের পেছনে। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি যদি গেল গেল বলে কি আজব কারখানা, যদি গেল আছে না? আরে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, যদি গেল গান মনে করেন না, এটা আসলে সত্য। সত্যের পেছনে কেউ পান্না ডাক্তারি করতে গেলে বইয়ে যাচ্ছে, ওই ইনজেকশন না দিলে বইয়ে যাবে, সে কাছে পান্না জাকের পার্টি ছাড়লি হয় না। আচ্ছা তুই বাঁচছিস না মুন্সি, তুই এক পা এক ল্যাংড়া, তুই খামাকা জাকের পার্টি কি বুঝিস রে? সান তুই পাঁচ কাটি বেছে তুই পাগল হয়ে গেছিস, কথা কত না কেন? কিন্তু আসলে বাস্তব যে সত্যতার তাকে দেখেন, ইব্রাহিম নবীর দরিদ্র যাকে লূত নবী বলা হয়, কি নবী? লিখে রাখেন, মিথ্যা হলে জিভ কেটে নিয়ে। লূত নবীকে যখন আল্লাহ বলেছিলেন, হে লূত তোমার 11 জনকে নিয়ে, কয়জন? 11 জনকে নিয়ে তুমি সামনের দিকে বাড়াইতে থাকো, কেন তোমার এলাকায় গজব আসবে। 11 জনের ভিতর থেকে একজন বলছিল গজব, কিসের গজব, ওসব মানি না, চলে গেল। এখন লূত নামাজের পাঠিয়ে দিয়ে বলছে, আল্লাহ আমার বিবিটা অনেক সুন্দর, আল্লাহ তুমি আমার বিবির আমার সঙ্গে নেওয়ার অনুমতি দাও। লূত সিজদায় পড়ে গেছে, কার জন্য? জোরে বলেন কার? আরেকটু জোরে কর, বিবির জন্য সিজদায় পড়ে গেছে। আল্লাহ কয় তুই সঙ্গে নিবি? কয় হ। কয় নিয়াই লাগবে, না দিলে হতো না, কেন তোর বিবি কিন্তু মুনাফিক বলো, তোর বিবি কি
তুই নিস নে লুত বাচ্চা হ্যাঁ তুই বোঝো না একসাথে ঘর সংসার করি আল্লাহ থিয়া যাতে ইচ্ছা করছে না চাইছে একটা শর্ত আছে কি শর্ত ওরা তো 11 জন পুরুষ ওই 10 জন তোরা দিয়ে 10 জন পুরুষ মানুষ তোর বিবিরে পিছনে রাখিস কিন্তু একটা শর্ত আছে সামনের দিকে এগোবি কিছু হলে যেন পিছন মুখ যেন তাকায় না এখন যেই মাত্র সড়াকের শব্দ হয়েছে মহিলা মানুষের অবস্থা কি কথা কান না কেন যেই ধপাসের একটা শব্দ হয়েছে কেন 70 গজ মাটির নিচে হাত দিয়ে ওই উল্টিয়ে দিয়েছে শব্দ কি আসতে হয়েছে না জোরে হয়েছে বিবি পিছন মুখ তাকিয়ে দৌড়তে গিয়েছে ওই চাপার নিচে 70 গজ মাটির নিচে আল্লাহ ওই লুত কয় ও আল্লাহ আমার বিবি কানে কথা 70 হাত মাটি খোঁজ ওর নিচেই পাওয়া যাবে কথা কি বলছি বুঝেছে ওই তুই যে 11 জন আছিস সেই 11 জন দিয়েই কালেমার পতাকা আবার ওই এলাকায় তুই পথ ওখান থেকে আবার কালেমার পতাকা উঠবে তামাম বিশ্বের ভিতরে যতটা নবী এসেছে লুতের উম্মতের মতো এত বিয়াদব লুতের উম্মতের মতো এত বিয়াদব আর কেউ ছিল না বর্তমান জামানায় এখন প্রত্যেকটা মানুষ সেই বিয়াদবি শুরু করেছে তাই যখন পার্টি মহামান্য চেয়ারম্যান হেফজুল্লাহর ইমাম বলেছে সামনে এমন একটা দিন আসতেছে এ জাকের ভাইরা একটা আগুন হাতের মুঠোয় রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনি জাকের পার্টির পতাকা হাতে রেখে দিয়ে আপনার জন্য বড় কঠিন হয়ে দাঁড়াবে তাই আল্লাহ নিজে বলেছে কুয়ান ফুসিকুম আহলিকুম নারা তুমি নিজে বাঁচো তোমার আহলকে বাঁচান আপনি দাওয়াত দেওয়ার কথা এই অরশ্বরী বিশ্ব অরশ্বরী আসন্ন মহাপবিত্র মহাসম্মিলনের দাওয়াত প্রত্যেকটা জাকের ভাইরা প্রত্যেকটা জাকের পার্টির নেতৃবৃন্দ ভাইরা আপনারা বাড়ি কাজ কাম ধুয়ে আপনারা এখন থেকে প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছাবেন যারা বলেন কি করবেন দাওয়াত তো পৌঁছাবেন এবং একটাই দাওয়াত দিবেন খেদমত যাই দেওয়ার না দাও চলো ওরও এবার ওরস শরীফ এই যে 8 তারিখে যে ফেব্রুয়ারির 8 তারিখের কথা বলেছে বাংলায় মাঘের 25 তারিখ বলেছে আপনারা আমরা চলো এই ওরস শরীফ থেকে একবার ঘুরে আসো দাওয়াত দিয়ে আসেন পরবর্তী যখন মহাবিপদ এসে যাবে মহামারী করোনার সময় আমাদের কি এমন হয়েছে না হয় নাই যারা বলেন হয়েছে না হয় নাই এই মহাপবিত্র বিশ্ব করোনার সময় ওই সময় হুজুর পাকের আওলাদ হিজবুল্লাহর ইমাম বলেছিল বাবা এটা মহামারী না এটা আল্লাহর গজব এটা আল্লাহর কি গজব যাকাতটা কেটে দিয়েছিলেন ভাইজান সবাই ঘরে উঠে গেছে তামাম বিশ্বে কি বিশ্ব ঘরে নেতৃবৃন্দদের আপনি মাঠে লাগিয়ে দিয়েছেন বলছেন আপনারা তো আমার বাবার রহমতের চাদরে আছেন আল্লাহর রহমতের চাদরে থাকলে আল্লাহর গজবে কি আপনার ধরতে পারে বলেন আমাদের কোন জাকের ভাইরে কি মহামারীতে ধরছে আজকে যে মহাবিপদ আসছে মহামারী আসছে মহাভূমিকম্প হচ্ছে না একের পরে এক আগুন লাগা শুরু হয়েছে বিপদের পরে বিপদ বিভিন্ন ধরনের তালবাহানা শুরু হয়েছে তামায়ের পরে আপনার ঈমান তো দূরে থাক জান বাঁচাইতে পারবেন না আপনার বাড়ি যৌবন বৌমা আপনার বিবি ইজ্জত ইহুদিরা নষ্ট করতে যাবে তখন আপনার দরকার থাকবে খুদাই শক্তি তখন আপনি জাকের পার্টির পেছনে দৌড়াইতে থাকবেন কিন্তু জাকের পার্টি আপনাদের এলাকায় দেখেন ট্রেন যাইতেছে কি যায় জাকের পার্টি দুই ভাগে বিভক্ত করা জাকের পার্টি যেমন ট্রেন বলেন এখন যদি দৌড়ায় যায় আমি ওই জংশনে আপনাদের এই বদরগঞ্জ না কি গঞ্জ মুবারকগঞ্জ ওই মুবারকগঞ্জ এই আমার টিকিটও আছে আমি আজকে ট্রেন থেকেই তো নামলাম হ্যাঁ মুবারকগঞ্জ এই মুবারকগঞ্জ আছে আপনার এই হল্ট থেকে যদি এখন দৌড়ে যায় বলেন ট্রেন আমার যদি দাঁড়াবে কারণ আমি যদি বলি ভাই আমি এখান থেকে ঢাকায় যাব কেন তো 400 টাকা ভাড়া হবে যারা বলেন দাঁড়াবে কেন ট্রেনের গতিতে চলতেই থাকবে জাকের পার্টির গতিতে চলতেই থাকবে সময় থাকতে জাকের পার্টির পতাকা তলে আসবে নাইলে এরপরে জাকের পার্টির পতাকা তলে আপনার জায়গা হবে না যারা বলেন ঠিক না ঠিক কেন ইহুদিরা চারিদিক থেকে ঘিরে ফেলিয়েছে কারা যারা বলেন ইহুদিরা চারিদিক থেকে ঘিরে ফেলিয়েছে এজন্য হিজবুল্লাহর ইমাম জাকেরদের গোপনে কিছু ইশারা দিয়েছে নেতারা সেটা বলতেছে আপনারা খুব খেয়াল দিয়ে শুনবেন সেই অনুপাতে জীবন যাপন করবেন এবং ওরস শরীফে সর্বোচ্চ খেদমত না বিগত মানে 2000 সাল থেকে যাহা খেদমত দিয়েছেন এবারটা টার্গেট করবেন সব ঐক্যবদ্ধ করে তার থেকে বেশি খেদমত একবারে দেব কারণ আপনার জীবন মরণের এবার
কথা বল না কেন? এই খেলাটাই ওরস শরীফ মহাসম্মেলন আপনার জীবনের এটাই ফাইনাল খেলা মনে করবেন, কেন এটাই আপনার আখির দাওয়াত মনে করবেন, কেন যে দিনটা যাইতেছে সেই দিনটাই আপনার জন্য মঙ্গলজনক। জোরে বলেন ঠিক না ঠিক? সামনে আরো মহামারী আসতেছে, বিপদ আসতেছে, ভূমিকম্প আসছে, ভূমিধস আসতেছে, দেখেন না সামনে কি আসে। এই বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের দল, যাদের পার্টির পতাকা তল ছাড়া আর কোন আশ্রয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি শুধু 2 মিনিট জিকির করাবো, কেন আমার অনেক ভাইরা বলছে আমাদের একটু ব্যাটারি চার্জের দরকার, আমার একটু ব্যাটারি চার্জের দরকার। আপনারা ভালো যারা জিকির করতে পারেন একটু মহাব্বতে জিকির করবেন, করবেন তো? জোরে বলেন রাজি আছেন? তাহলে একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ভালো জিকির না করতে পারলে যারা পারেন তার সামনে আসেন, প্রয়োজনে দাঁড়িয়ে যান। আল্লাহ 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 শরফু গরবন নাই জঙ্গা বানানি তেরা সিনে না তাম জঙ্গা পাগল পাগল গঙ্গা আল্লাহ শরফু গরবন নাই জঙ্গা বাজিশ রোশি সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল দেখতে পারলে আমাদের দেখা যাবে ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
আমার মুর্শিদে আমার যে করিবে আমার মুর্শিদের অনুসরণ পাইবে সে রাসূলের দর্শন মুসিবতে হইবে উদ্ধার পাইবে সে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম রদুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মদিনায় নেবেননি কেন গো আপনি নেন না গোলাম যে বড় অসহায় মারতেছে ইহুদি নাসারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দু জাহানের বাদশাহ আপনার নূরে तमाम जहान पायदा अपनी तो कबारो काबा এই গোলামদের গলারো মালা ইয়া নবী সালাম আলাইকা عليك يا حبيب السلام عليك السلام الله عليك يا رسول الله
হাবিবাল্লাহ জীবনে হবে কি দিদার মরণে হবে কি দিদার নবী গো ইয়া রাসূল আল্লাহ আমার মরণের কালে রাসূল আপনাকে নিকট পেলে ভগবান যন্ত্রণায় এই শুধু মনের বাসনা নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি আমার দয়াল নবীজি আমার দয়াময় মেহেরবান যিনি কি জিনিস পাঠাইলেন তিনি চিনল না বিশ্ববাসী চিনিল বনের হরিণী ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম জীবনে رسول الله مر میں خواب کی دکھا درودی یا حبیب اللہ سلام
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صلوا يا قوم صلوا على صدر الأمين مصطفى مزايك الله رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন না আপনারা ইনশাআল্লাহ যার রাস্তাঘাটে যুবক ভাইরা ঘুরতেছো আমি চাই না যেহেতু এখনো জেলার মিশন সভাপতি মিশন প্রধান আমার সাংগঠনিক জেলার বিভাগের সুযোগ্য সাধারণ সম্পাদক আবার এই জেলার সভাপতি এত বয়স হয়ে গেছে কেবলাজান হুজুরের হুকুম মাথায় নিয়ে বুকে করে নিয়ে এত শীতের ভিতরে দৌড়ি দৌড়ি বেড়াচ্ছে আমি আপনাদেরকে আমি বলি আপনারা তো মেহমানদারি করবেন কি করবেন না সবাই করবেন তো ইনশাআল্লাহ এই যুবক ভাইরা এইগুলো মানুষ তোমরা কি মানুষ না সবাই এসে বসো ভিতরে এসো সব ভিতরে এসো সবাই এসে বসো জুতো খুলে বসো মুনাজাতের আদব তো বসা বলা যায় এই মুনাজাত তোমার জীবনের পরিবর্তন এসে যেতে পারে চাকরি হয়ে যেতে পারে বাইরে থেকে যারা শুনতেছেন আমি আপনাদের বলি যুবক ভাইরা মুনাজাতের ভিতরে কিন্তু তাবারক দেওয়া হয়ে যাবে পরে দড়িয়ে এসে ক্ষমা জানাত দাও অত গুড়াইছেন না অত গুড় আইসেন না কেন আমরা আস্তে আস্তে শিখে ফেলাইছি যে তোমরা মুনাজাতের পরে এসে ক্ষমা যে চাচা আমি বলেছিলাম মনে ছিলে তা ফুচকা খাচ্ছিলাম আমরা অত না জাকের পার্টির দাওয়াতে এখানে লিখে আছে দেখেন দাওয়াতি মিশন সভা এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম নির্দেশ অনুযায়ী মহাপবিত্র বিশ্ব উরস শরীফ 2025 এবং ইসলামী মহাসম্মিলনের দাওয়াতি জলসা আপনাদের দাওয়াত দিতে এসেছি আলহামদুলিল্লাহ বলে যে দাওয়াত দিতে আসলে আপনারা খাওয়াবেন না আমরা খাওয়াবো কথা বলেন না কেন আপনারা খাওয়াবেন না ও বাবা আমাদেরই খাওয়াতে হবে আমরাই খাওয়াবো কিন্তু মুনাজাতের ভিতরে দিয়ে দেবো পরে যেন আপনার হাওমাও বাইরে যারা আছেন তারা যেন হাওমা করেন না যদি মনে করেন না এই নেতৃবৃন্দের হাতে দিব কথা বলতে দুই একটা কথা বলবে দাওয়াত দেবে মানে তাবারকে দাওয়াত দিতে দিতে মুনাজাতে আমরা এগিয়ে যাবো সাওয়ারা কেন অনুরোধ করবো যারা বাইরে আছেন খুব দ্রুত এসে ময়দানে এসে বসে যান তাহলে আপনার জন্য সুযোগ ভালো হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক হুজুর কেবলাজানের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ 2025 এই 25-এ আমাদেরকে এক লুকমা তাবারক সবার জন্য যেন আমাদের নসিব করুক সকলে বলেন আমিন আমিন আখির দাওয়াত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো আপনারা ভিতরে এসে বসে পড়েন বলো প্রত্যেকেই এসে বসে পড়েন ভিতরে উত্তর সাইড বহুত জায়গা হাজী সাহেব এখানে এসে বসেন সবাই বসেন অফ করে জি হ্যাঁ টুপি গিলে